إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله تعالى في كلامه المزيد وفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف من أحب سنتي فقد أحبني وقد أحبني كان معي في جنتي وقال النبي صلى الله عليه وسلم في آية الأخرى من تمسك بسنتي إلا عند فساد الأمة فله أجره 100 شهيد إلى آخر الحديث। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ জাল্লা জালালাহু আম্মা নাওয়ালাহু শানুহু তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, এই মসজিদে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল করিম এবং সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা শোনার এই বৈঠকে বসার তৌফিক দান করলেন। এজন্য সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাই আমাদের প্রাণ প্রিয় নবী, আমাদের হৃদয়ের স্পন্দন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, নূরে বাইতুল্লাহ জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামা একরাম, সামনে সম্মানিত শ্রোতা মণ্ডলী এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের উদ্দেশ্যে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যেই মাসটি অতিবাহিত করছি, এই মাসের নাম কি কারো জানা আছে? আরবিতে এটা কোন মাস? আলহামদুলিল্লাহ, আপনাদের মনে আছে। তবে বলেন তো দেখি, আরবি বর্ষপঞ্জিতে প্রথম মাসটার নাম কি? মুহররম মাস। একজন বলতে পেরেছেন? আরবি মাসের সাথে মুসলমানদের একটা ভালো সম্পর্ক। মুসলমানদের ইবাদত বন্দিগি, মুসলমানদের নামাজ, রোজা, হজ, জাকাত, মুসলমানদের সমস্ত ইবাদত বন্দিগি আরবি মাসের সাথে সংশ্লিষ্ট। অথচ অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয়, আজকে মুসলমান আমরা আরবি মাসের নামগুলি জানি না। ইংরেজি মাসের নাম আমাদের সকলের মুখস্থ আছে। আমি একটু অনুরোধ করব, যারা মসজিদের ওয়ালে হেলান দিয়ে আছেন, মসজিদের ওয়ালে হেলান দেওয়া জায়েজ নেই, এটা গুনাহের কাজ। হেলানি না দিয়ে সামনে একটু বসি। আরবি যে 12টি মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা, জামাদুস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই যে 12টি মাস, এটা আমাদের অনেকেরই মুখস্থ নেই। আবার অনেকে আমরা বাংলা মাসের নাম বলতে পারছি, আমরা আবার ইংরেজি মাসের নাম বলতে পারছি, অথচ আরবি মাসের নাম বলতে পারি না। সম্মানিত উপস্থিতি, আজকে এটা হলো রবিউল আউয়াল মাস, আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছে। এই রবিউল আউয়াল মাস যখন আমাদের মধ্যে আসে, তখন আমাদের স্মৃতিপটে ভেসে ওঠে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, সব স্মৃতিগুলি আমাদের মধ্যে ভেসে ওঠে। আমরা তখন কিন্তু নবী প্রেমে পাগল হয়ে যাই। অনেক বক্তাই অনেক কথাই বলেছেন, নবী প্রেমে পাগল হয়ে যাই। আসলে কি তাই যে এই মাস আসলেই নবী প্রেমে পাগল হতে হবে? সর্ব অবস্থায় আমাদের গোটা জিন্দেগিতে নবী প্রেমে পাগল থাকতে হবে, তাহলেই প্রকৃত নবীর প্রেম আমাদের মধ্যে আছে বলে প্রমাণিত হবে। শুধু একটি মাস, এটা নবীর সাথে তাচ্ছিল্য করা, প্রতারণা করা, তার সাথে ইয়ারকি ঠাট্টা করা ছাড়া আর কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, এই সেই রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ একদিকে যেমন আনন্দের, অপরদিকে এটি হলো বেদনার। আনন্দের হলো বিশ্বনবী এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার শবে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে মক্কার আরব নগরে তিনি জন্মগ্রহণ করেছেন, আমেনার ঘরে। এটা একটা আনন্দের বিষয়।
অপরপক্ষে অত্যন্ত দুঃখ আর বেদনার বিষয় হলো যে বিশ্বনবী এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি ইন্তেকাল করেছেন। এটা অত্যন্ত উম্মতের জন্য সবচাইতে বড় বেদনা, উম্মতের জন্য সবচাইতে বড় দুঃখ এবং কষ্টের দিন হচ্ছিল এই দিনটি। রবিউল আউয়াল মাসের 12 তারিখে বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন, এটি নিয়ে মতবিরোধ আছে। 12 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, 3টি মত রয়েছে। ঐতিহাসিক ইবনে হিসাম বলেছেন যে তিনি 9 তারিখে জন্মগ্রহণ করেছেন। ঐতিহাসিক পি.কে. হিট্রি বলেছেন যে তিনি 11 তারিখে জন্মগ্রহণ করেছেন। ঐতিহাসিক ইবনে ইমরান তিনি বলেছেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 তারিখে জন্মগ্রহণ করেছেন। 12 তারিখের ব্যাপারে আরো অনেকেই মতামত দিয়েছেন, তবে বিশ্বনবী 12 তারিখে ইন্তেকাল করেছেন এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। বিশ্বনবীর এখন প্রশ্ন হতে পারে, বিশ্বনবীর মতো একজন মানুষ তার জন্মের তারিখটা কেন এত এলোমেলো হলো, জন্মের তারিখটা কেন হেফাজত করা হলো না, জন্ম তারিখটা কেন সংরক্ষণ করা হলো না? একটি উত্তরে আমি দেব, এটা এই জন্যই সংরক্ষণ করা হয়নি, বিশ্বনবী পৃথিবীতে আসবেন এবং উম্মতের জন্য দিক নির্দেশনা দিয়েছেন যে জন্ম তারিখ, জন্ম দিবস পালন করা ইসলামে জায়েজ নাই, মৃত্যু দিবস পালন করা ইসলামে জায়েজ নাই, বিবাহ দিবস পালন করা ইসলামে জায়েজ নাই। এজন্যই সাহাবা একরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিশ্বনবীর জন্মদিনটা সংরক্ষণ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। তারপরে আজকে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ শুধু জন্ম নিয়ে ব্যস্ত, শুধু জন্ম নিয়েই ব্যস্ত। আরে জন্ম তো স্বাভাবিকভাবে হবেই। আজকে এখানে মাহফিলের নাম দেওয়া হয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। বিশ্বনবীর জীবনের 2টা দিক, জন্ম থেকে শুরু করে 40 বছর নবুয়ত পর্যন্ত 40 বছর, এই 40 বছর হলো মিলাদ। মিলাদ শব্দের অর্থ হচ্ছে, অনেক বক্তাই বলেছেন, মিলাদ শব্দের অর্থ হচ্ছিল জন্ম ইতিহাস, জন্ম কাহিনী, জন্ম বিবরণ ইত্যাদি। এখানে আমাদের শেখার মতো তেমন নেই। একজন বক্তা সুন্দর করে বলেছেন, বিশ্বনবীর জন্মে যেই ঘটনাগুলি ঘটেছিল এগুলি উম্মতের জন্য অনুকরণীয় না, উম্মতের জন্য অনুসরণীয় না, উম্মতের জন্য এগুলি পালনীয় না। বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন, যেই রাতে জন্মগ্রহণ করেন সেই রাতে মা আমেনার ঘরে বাতি জ্বালানোর মতো, কুপি জ্বালানোর মতো তেল ছিল না। বিশ্বনবী যখন জন্মগ্রহণ করলেন, মা আমেনা বলেছেন এবং তার ঘরে যে দাইমা ছিল দাইমা বলেছেন যে বিশ্বনবী ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে গোটা ঘরটা এতটা আলোকিত হয়েছিল যে পূর্ণিমার চাঁদ যদি ঘরের মধ্যে উঠলে যে পরিমাণ আলো হয় তার চাইতে অধিক পরিমাণ আলো হয়েছিল। সুবহানাল্লাহ। এটা কি আমাদের জন্য পালনীয়? এটি আমাদের জন্য পালনীয় নয়, এটি আমাদের জন্য শিক্ষণীয় নয়, এটি আমাদের জন্য শুধু জানার বিষয়। বিশ্বনবী জন্মগ্রহণ করলেন নারী কাটা অবস্থায়। বিশ্বনবীর নারীকেও কর্তন করেছেন এরকম ইতিহাস নেই। বিশ্বনবীকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নারী কর্তন অবস্থায় দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এটি কি আমাদের জন্য অনুকরণীয়? এটি কি আমাদের জন্য অনুসরণীয়? আমরা কি ইচ্ছা করলে নারী কাটা অবস্থায় কাউকে জন্ম দিতে পারবো? সুতরাং এটি আমাদের জানার বিষয়, মানার বিষয় নয়। বিশ্বনবী জন্মগ্রহণ করলেন, দাইমা বললেন, আমেনাকে বললেন, আমেনা তোমার সন্তান এটা ছেলে না মেয়ে আমি তো বুঝতে পারলাম না। বিশ্বনবীর ইজ্জত কেউ দেখেনি। বিশ্বনবী জন্মগ্রহণ করলেন, এক ডান পাটা বাম পামের উপরে এভাবে চাপা দেয়া ছিল, বিশ্বনবীর গুপ্ত স্থান কেউ দেখতে পারেনি। সুবহানাল্লাহ। হযরত আমেনা বললেন, হাসি দিয়ে বললেন যে আমার গর্বের সন্তান ছেলে হয়েছে। সুবহানাল্লাহ। তাই বিশ্বনবীর জীবনীতে আমরা দেখি যে বিশ্বনবী যখন হালিমার ঘরে চলে গেলেন, বিশ্বনবী যখন হালিমার ঘরে চলে গেলেন, যখনই তার কাপড় হাঁটুর উপরে উঠেছে তখনই বিশ্বনবী কান্নাকাটি শুরু করেছেন, চিৎকার করে কান্নাকাটি শুরু করেছেন। অনেকেই চেষ্টা করেছেন কান্না নিবারণ করার জন্য, তার মুখে দুধ দিয়েছেন, অন্য অন্য খাবার তুলে দিয়েছেন, তার কান্না থামে না। হযরতে হালিমা বুঝতে পেরেছেন আমার এই পালক সন্তান খাবার জন্য কান্না করছে না, বরং তার সতর খুলে গেছে, এই জন্যই কান্নাকাটি করছে।
এই জন্যই হালিমা যখন তার কাপড়টা সতরের নিচে টাকনু পর্যন্ত ঢেকে দিয়েছেন, সঙ্গে সঙ্গে বিশ্বনবী চুপ করেছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য মানার বিষয় নয়, এটা জানার বিষয়। তবে টাকনুর উপরে এই সতর খুলে যাওয়া এটা কবিরা গুনাহ। আমরা লক্ষ্য রাখবো যেন সতর কারো খুলে না যায়। টাকনুর নিচেও না, গিরার নিচেও কাপড় পরবো না, টাকনুর নিচে কাপড় ঝুলে পরা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তিন ব্যক্তির সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে ক্ষমাও করবেন না। এই তিন ব্যক্তি হলো, আল্লাহ রাসূল বললেন, এক নম্বর ব্যক্তি হলো ওই যে ব্যক্তি অহংকার বশত নিজের পরনের প্যান্ট, পাজামা, লুঙ্গি পায়ের টাকনুর নিচ পর্যন্ত ঝুলিয়ে পড়ে। তাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না, পবিত্র করবেন না এবং তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমাও করবেন না। বিষয়টা আমাদের অত্যন্ত সতর্কতার সাথে পালন করতে হবে। আমাদের দেশের এখন দেখা যায় উল্টাটা হয়ে গেছে। পুরুষের কাপড় হলো টাকনুর উপরে, আর মহিলার কাপড় হলো টাকনুর নিচে একদম পায়ের গোড়ালি পর্যন্ত ঢেকে যাবে। উল্টাটা হয়ে গেছে, এখন মহিলারা পাজামা পরে টাকনুর উপরে, আর পুরুষরা প্যান্ট পায়জামা পরে একদম পায়ের গিরা আর নিচ পর্যন্ত ঢেকে পড়ে। অথচ বিশ্বনবী বললেন, পায়ের টাকনুর নিচে যে অংশটুকু ঝুলে থাকবে, ঢেকে থাকবে লুঙ্গি প্যান্ট পাজামা দিয়ে, এই অংশ জাহান্নামে যাবে। এর অর্থ এই নয় যে পাটা কেটে জাহান্নামে দিবে, গোটা মানুষটা জাহান্নামে জ্বলে যাবে। সম্মানিত উপস্থিতি, দুই নম্বর হলো ওই ব্যক্তি যে মানুষকে উপকার করে খোটা দেয়। ক্ষুধার্তকে খাদ্য খাওয়ালো, একজন ব্যক্তি অভাবে পড়েছে, তাকে 500 টাকা ধার দিল, অথবা একজনের একটা উপকার করলো, তারপরে তাকে খোটা দিল, ওরে কালকে তোকে 500 টাকা ধার দিলাম, আজকে তুই আমাকে সালামটা দিতে পারলি না, আজকেই ভুলে গেছিস। এই যে উপকার করে যে ব্যক্তি খোটা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, ওই ব্যক্তিকে পবিত্র করবেন না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমাও করবেন না। 3 নম্বর হলো ওই ব্যক্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো জিনিস বিক্রি করে তার দোষ ত্রুটি গোপন করে বিক্রি করে, দোষ ত্রুটি প্রকাশ করে না, ওই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তাকে ক্ষমাও করবেন না। আমরা একটা 10 টাকা দামি কাঁঠাল যদি আমরা বাজারে নিয়ে যাই, যে পাশে পচা ওইটা নিচের দিকে রাখি কিনা, পচাটা ঢেকে রাখি, তারপরে যখন জিজ্ঞাসা করা হয় কাঁঠালটা কেমন, খুবই ভালো কাঁঠাল, কোনো ত্রুটি নাই, একদম ফ্রেশ। অথচ কাঁঠালটা আপনি বাড়ি নিয়ে গিয়ে দেখলেন যা 4 ভাগের 3 ভাগেই পচা। এই সমস্ত কাজ যারা করেন তাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবীর এই 40 বছর জন্ম থেকে শুরু করে মৃত্যু আপনার নবুয়ত পর্যন্ত 40 বছর, এই 40 বছরকে বলা হয় মিলাদ। এই 40 বছর হলো মিলাদ। যাই বিশ্বনবী জন্মের পূর্বেই তার পিতাকে হারিয়ে ফেলেছেন। তিনি জন্ম হন নাই, মায়ের গর্ভে আছেন, তখন তার পিতা ইন্তেকাল করেছেন। জন্মের পরে তিনি হালিমার ঘরে থাকলেন 5 বছর। হালিমার ঘর থেকে যখন ফিরে আসলেন পুরনো 5 বছর, পুরনো 5 বছর যখন বয়স, তখন বিশ্বনবী তার মাকেও হারিয়ে ফেললেন। এবার তিনি চলে গেলেন দাদার তত্ত্বাবধানে, চলে গেলেন দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে চলে গেলেন। সেখানে 7 বছর বয়সে বিশ্বনবী সেখানে দাদাকে হারিয়ে ফেললেন, আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে গেল। বিশ্বনবী এবার চলে গেলেন চাচা আবু তালেবের তত্ত্বাবধানে চলে গেলেন। বিশ্বনবীর বয়স 13 বছর, চাচা আবু তালেবেও ইন্তেকাল করলেন। বিশ্বনবী বড় একা হয়ে গেলেন। তখন তিনি কিশোর বয়সে একা হয়ে গেলেন। এমতো অবস্থায় বিশ্বনবী যৌবনে পদার্পণ করলেন। 25 বছর বয়সে তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সবচাইতে বড় ধনাঢ্য এবং সবচাইতে বড় ব্যবসায়ী ছিলেন। মক্কার চেম্বার অফ কমার্সের তিনি সভাপতি ছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন। বিশ্বনবীকে বিবাহ করার পরে তার টোটাল সম্পদ এবং সম্পদের চাবি বিশ্বনবীর কাছে অর্পণ করলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী এই চাবি এবং
তার সম্পদ গ্রহণ করলেন ইসলাম প্রচারের জন্য, ইসলামের প্রসারের জন্য, দুস্থ মানবতার উপকারের জন্য বিশ্বনবী সমস্ত সম্পদ বন্টন করে দিলেন। হযরতে খাদিজা একটি কথাও বলেন নাই, তোমাকে আমি সম্পদ দিলাম আর এই সম্পদগুলি তুমি সব বিলি করে দিলে, নিজের জন্য কিছুই রাখলে না। সুবহানাল্লাহ বলি। বিশ্বনবী 40 বছর বয়স পূর্ণ হয়ে গেল। এর মধ্যে তিনি 4 মেয়ের বাবা হলেন, 2 ছেলের বাবা হলেন। 4 মেয়ে হলো জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এই 4 মেয়ের বাবা হলেন। বিশ্বনবী 2 ছেলের বাবা হলেন, তৈয়ব, আবুল কাসেম। 2 পুত্রের বাবা হলেন। পুত্র সন্তানকে আল্লাহ তাআলা শৈশবেই নিয়ে নিলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা এই যে তার আমাদের দেশের একটা প্রচলন আছে, পীরের ছেলে পীর হয়, পীরের ছেলে পীর হয়, ডাক্তারের ছেলে ডাক্তার হয়, এরকম করে অনেক বাবার পেশা তার সন্তান গ্রহণ করে। কিন্তু বিশ্বনবী যে নবী ছিলেন, তারপরে আর কোনো নবী আসবেন না, তিনি যে শেষ নবী। তার সন্তান তাহলে কাফের বেঈমানরা তার সন্তানকে নবীর আসনে বসাবেন। এই জন্য আল্লাহ তাআলা তার পুত্র সন্তানকে শৈশবেই নিয়ে নিয়েছেন। বিশ্বনবী বড্ড একা হয়ে গেছেন। নবুয়ত প্রাপ্ত হলেন, চুপে চুপে গোপনে ইসলাম প্রচার করতে শুরু করলেন। মুসলমান হলো কয়জন? 7 জন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 7 জন। যখন 7 জন হয়ে গেল, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, হে রাসূল, আর গোপনে নয়, আপনি প্রকাশ্যে ইসলাম প্রচার করুন। বিশ্বনবী এবার পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে সমস্ত কুরাইশদেরকে ডাক দিয়ে বললেন, কুরাইশদেরকে একত্রিত করলেন, করার পরে বললেন, ইতিমধ্যে বিশ্বনবী 2টি খেতাব পেয়েছেন। একটি খেতাব হলো আল আমিন, আরেকটি হলো আল সাদিক। বিশ্বনবীকে আল আমিন মানে বিশ্বাসী, আল সাদিক মানে সত্যবাদী, আমানতদার। এই লকবগুলি তৎকালীন কাফের বেঈমানরা বিশ্বনবীকে দিয়েছিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ ইসলাম প্রচার করার জন্য তাদেরকে ডাক দিলেন এবং ইসলামের কথা যখন তাদের মধ্যে প্রচার করলেন, তখন তারা নুরি পাথর দিয়ে বিশ্বনবীকে আঘাত করলেন। আঘাত করলো বিশ্বনবী, রক্তাক্ত হলেন, ব্যথিত হলেন। ইতিমধ্যে বিশ্বনবীর দাওয়াত যখন চারদিকে ছড়িয়ে যাচ্ছিল, তখন তারা বিচলিত হলো, তখন তারা ব্যথিত হলো যে কিভাবে বিশ্বনবীর দাওয়াতকে বন্ধ করা যায়। তাই তারা জরুরি বৈঠকে বসলো। জরুরি বৈঠকে বসে অনেকগুলি সিদ্ধান্ত হলো। তার মধ্যে একটি সিদ্ধান্ত হলো বিশ্বনবীকে হত্যা করা হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় হিজরতের ইশারা করলেন। বিশ্বনবী মদিনায় হিজরত করলেন। আমি অনেক ঘটনা ছাড় দিয়ে গেলাম, মানে সময় নেই। বিশ্বনবী মদিনায় গেলেন, মদিনা একটি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। বিশ্বনবী মেরাজে গেলেন, মেরাজে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটি ইসলামী রাষ্ট্রের একটা নকশা, ইসলামী রাষ্ট্রের একটা স্ট্রাকচার বিশ্বনবীকে আল্লাহ তাআলা ধরিয়ে দিলেন। বিশ্বনবী আসলেন মদিনাতে, কল্যাণ ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। যেই কল্যাণ ইসলামী রাষ্ট্রে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না, একটা মানবিক কল্যাণ রাষ্ট্র তিনি তৈরি করলেন। যেই রাষ্ট্রের মধ্যে শান্তি ছাড়া কোনো অশান্তি ছিল না। তাই বলা হয়, সানা থেকে হাদ্রামাউত পর্যন্ত একাকিনী সুরালা সুন্দরী সুরসী নারী গহনা পরিহিত অবস্থায় যদি সানা থেকে হাদ্রামাউত পর্যন্ত হেঁটে যেত, তার দিকে, তার এই সম্পদের দিকে তাকানো কিংবা তার রূপ সৌন্দর্যের দিকে তাকানোর কোনো মানুষ মদিনায় ছিল না। সুবহানাল্লাহ। এরকম একটি কল্যাণ রাষ্ট্র বিশ্বনবী তৈরি করেছিলেন। যেমন কল্যাণ রাষ্ট্র তৈরি করেছিলেন, ঠিক তেমনি কল্যাণ রাষ্ট্রের যেই মানুষগুলি কর্মচারী, কর্মকর্তা, গভর্নর, মন্ত্রী পরিষদ তৈরি করেছিলেন, তারাও ছিলেন শরণের মানুষ। এই জন্য বিশ্বনবী বললেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। উত্তম যুগ, শরণের যুগ হলো আমার যুগ, তারপরে আমার সাহাবীদের যুগ, তারপরে তাবেঈদের যুগ। এই 3 যুগকে বিশ্বনবী বললেন শরণের যুগ। এই 3 যুগের মুদ্দত কতটুকু, কয় বছর? এই 3 যুগের পরিমাণ হলো 30 বছর।
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন, 12 বছর। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন, 24 বছর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। মোট 30 বছরকে বলা হয় স্বর্ণের যুগ। তারপরে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছর দাপটের সাথে মুসলিম বিশ্বের খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তারপরে সালতানাতের দায়িত্ব পালন করেছেন উমাইয়া সালতানাত এবং উসমানীয় সালতানাত। এই 30 বছরের মধ্যে কারো আঙ্গুল দিয়ে দেখানোর কোনো দোষ ত্রুটি ছিল না। পরবর্তী হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে উসমানীয় সালতানাত এবং উমাইয়া সালতানাতের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তাই আজকে আধুনিক শিক্ষায় কিছু ইসলাম বিরোধী শিক্ষিত যারা ঐতিহাসিক দার্শনিক কিছু আমাদের দেশে যারা আছেন, তারা কিন্তু মাঝে মাঝেই ওই 30 বছরের দিকে তারা হাত দেয় না। তারা পরবর্তী এই যে সালতানাতের যুগে হাত দিয়ে অনেক ত্রুটি আমাদের কাছে ধরিয়ে দিয়ে বলে যে আপনারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, ইসলামী রাষ্ট্রের এই ত্রুটি আছে। অনেক সময় বলে থাকেন সৌদি আরব তো ইসলামী রাষ্ট্র, সেখানে এমন বেহাল অবস্থা কেন? আমরা ওনাদেরকে বলতে চাই, অজ্ঞতার কারণে বলেন সৌদি আরব ইসলামী রাষ্ট্র নয়। সৌদি আরব হলো মুলকিয়াত, একটি রাজতন্ত্র রাষ্ট্র। সৌদি আরবের টোটাল ইসলামের বিধান, ইসলামী আইন আছে মাত্র 5টি। আমাদের দেশেও 5টি ইসলামের আইন আছে। আমাদের দেশে ফারাইজ, জমি জমা ভাগ বটোয়ারা, এটি ইসলামের আইন আছে। আমাদের দেশে বিবাহ তালাক ইসলামী আইন আছে, বিবাহ তালাক ইসলামী আইন আছে। এরকম ইসলামী আইনগুলি সৌদি আরবে যেমন 5টি ইসলামী রাষ্ট্র আইন আছে, আমাদের দেশেও 5টি ইসলামী আইন আছে। আমাদের দেশ কি ইসলামী রাষ্ট্র? আমাদের দেশ ইসলামী রাষ্ট্র নয়। সম্মানিত উপস্থিতি, পরবর্তী ইসলামী রাষ্ট্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছিলেন ওই সমস্ত লোকদের নিয়ে যাদের কোনো ত্রুটি ছিল না, যাদের ত্রুটি কেউ প্রমাণ করতে পারেনি, যে রাষ্ট্রের মধ্যে কোনো ধরনের দুর্নীতি ছিল না। অথচ আজকে আমাদেরকে বলা হয় আপনারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, আপনাদের ইসলামী রাষ্ট্রের মধ্যে কি কওমি মাদ্রাসাগুলি কি নিরাপদ থাকবে? আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, কওমি মাদ্রাসাগুলি নিরাপদ থাকবে, 100% নিরাপদ থাকবে। কওমি মাদ্রাসা ইসলামের প্রচার প্রসারের জন্য অনেকটাই আঞ্জাম দিচ্ছে এবং হক্কানি আলেম ওলামা সেখান থেকে সাপ্লাই দিচ্ছে। কওমি মাদ্রাসাগুলিকে আরো আধুনিকায়ন করা হবে, আরো যুগোপযোগী করা হবে ইনশাআল্লাহ। আমাকে প্রশ্ন করা হলো যে আপনারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, আপনাদের ইসলামী রাষ্ট্রে কি পীর ফকির মাজার দরবেশ দরগা এগুলি কি নিরাপদ থাকবে? আপনারা ক্ষমতায় না আসতেই মাজার ভাঙ্গা হচ্ছে, কবর থেকে লাশ নিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, পীরকে হেনস্থা করা হচ্ছে। আমি দায়িত্বহীন কণ্ঠে সমস্ত পীর মুরিদের ভাইদেরকে বলতে চাই, পীর মুরিদি কোরআনে আছে, পীর মুরিদি কোরআনে আছে, তবে হক্কানি পীর মুরিদি কোরআনে আছে, কোনো ভণ্ড পীর কোরআনে নাই। আজকে যেগুলি ভাঙ্গা হলো এইগুলির ইতিহাস অত্যন্ত নষ্ট ইতিহাস। আপনারা যদি মাজারের নামে সেখানে মাদকের রমরমা ব্যবসা করেন, আপনারা মাজারের নামে সেখানে মিনি পতিতালয় তৈরি করেন, আপনারা যদি মাজারের নামে সেইখানে বিশ্রী গান বাজনা ব্যবস্থা করেন, মাজারের নামে সেখানে যদি আপনারা বিভিন্ন টোকাইদেরকে আস্তানা দিয়ে সমাজে সন্ত্রাসী ছড়িয়ে দেন, তাহলে সেই মাজার ইসলামী রাষ্ট্র আসলেও থাকবে না, এখনো তৌহিদি জনতা সেই মাজার রাখবে না। আমাকে বলা হয় যে আপনাদের ইসলামী রাষ্ট্র যেটা কায়েম করতে চাচ্ছেন, সেই ইসলামী রাষ্ট্রে কি হিন্দুরা নিরাপদ থাকবে? আমি বলি হিন্দুরা 100% নিরাপদ থাকবে। মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা আমানত, মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা আমানত স্বরূপ। তার প্রমাণ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন হিমস নগরী জয় করলেন, হিমসের শাসনকর্তা নিয়োগ করলেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় তিনি বাসায় বসে আছেন। এমন সময় খ্রিস্টান প্রতিনিধি 5জন খ্রিস্টান প্রতিনিধি, এলাকাটা ছিল খ্রিস্টান অধ্যুষিত। 5জন খ্রিস্টান প্রতিনিধি হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, খলিফা আপনার
বিরুদ্ধে আমাদের একটি অভিযোগ। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি অভিযোগ? এই খ্রিস্টান প্রতিনিধি বলল যে অভিযোগটা হলো, আমরা আপনাদের এই ইসলামী রাষ্ট্রে থাকছি, অথচ আমাদের মূর্তির নাক রাতের অন্ধকারে কেবা ভেঙে দিয়েছে, আমরা এর বিচার চাই। খলিফা এই কথা শোনার পরে ঘরের ভিতরে ঢুকলেন, কিছু টাকা নিয়ে এসে তাদের হাতে দিয়ে বললেন, এই টাকা নিয়ে যাও, তোমাদের মূর্তির নাকটা মেরামত করে নাও। এই 5 জন খ্রিস্টান প্রতিনিধি অত্যন্ত রাগান্বিত হলো এবং বলল যে এটা হয় না, আমরা এর সুষ্ঠু বিচার চাই, আমরা এর উচিত বিচার চাই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আবারও ঘরের ভিতরে গেলেন এবং ভাবলেন, মনে হয় তাদের টাকা কম হয়ে গেছে। বেশি টাকা নিয়ে এসে দিয়ে বললেন, গোটা মূর্তিটা ভেঙে দাও, যত টাকা লাগে আমি সেই টাকা তোমাদেরকে দিচ্ছি। খ্রিস্টান প্রতিনিধি এবার আরো রাগান্বিত হয়ে গেল এবং সাহস করে বলে ফেলল, খলিফা, আমরা যদি আপনার নবীর গায়ে আঘাত দিয়ে যদি পায়ে সালাম করি, আপনি মেনে নেবেন? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রাগান্বিত হলেন, চোখগুলি লাল হয়ে গেল। তিনি তাদের দিকে আঙ্গুল তুলে বললেন, তরবারির বাটে হাত দিয়ে বললেন, খবরদার আমার নবীর শানে আর একটি এরকম বেয়াদবি কথা বলবে না। তোমরা কি বলতে চাও বলো? তারা বলল যে আমরা সুষ্ঠু বিচার চাই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুষ্ঠু বিচার হলে সময় দিতে হবে, তোমরা আমাকে 7 দিন সময় দাও, আমি তদন্ত টিম গঠন করব, আমি এর মূল যে ক্রিমিনাল সেই ক্রিমিনালকে বের করে সুষ্ঠু বিচার করব। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা একটা টিম তৈরি করলেন, গোয়েন্দা টিম, তদন্ত টিম তৈরি করলেন, ছেড়ে দিলেন। তদন্ত টিম তন্ন তন্ন করে 7 দিন খুঁজে ক্রিমিনালকে পেল না। 7 দিন পেরিয়ে গেল। খ্রিস্টান প্রতিনিধি দল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে বললেন, খলিফা, 7 দিন চলে গেল, আমাদের বিচার তো আমরা পেলাম না, ক্রিমিনালকেও আমরা দেখলাম না। খলিফা এবার বললেন, আমি তদন্ত করে ক্রিমিনালকে ধরতে ব্যর্থ হয়েছি, আমি যেহেতু ক্রিমিনালকে বের করতে পারি নাই, সুতরাং আমি তোমাদের মূর্তি ভেঙেছি, আমি এই মূর্তি ভাঙার আসামি, তোমরা বলো কি বিচার চাও? খ্রিস্টান প্রতিনিধি দল বলল, আমরা নাকের বদলে, আমাদের মূর্তির নাক ভেঙেছে, আমরা নাকের বদলে নাক ভাঙতে চাই। খলিফা বললেন, ঠিক আছে। নিজের নাকে হাত দিলেন, দিয়ে বললেন, তোমরা আমার নাক কেটে নাও। খ্রিস্টান প্রতিনিধি দল বলল, আমরা আমাদের মূর্তির নাক ভেঙেছে, হাজার হাজার মানুষ দেখেছে, আমরা অপমানিত হয়েছি, আমরাও আপনার নাক কাটবো হাজার হাজার মানুষের সামনে, যেন আপনি অপমানিত হন। খলিফা রাগ করলেন না। খলিফা বললেন, তোমরা ব্যবস্থা করো। ব্যবস্থা করা হলো, হাজার হাজার মানুষের সমাবেশ করা হলো, সবাই চুপচাপ পিনপতন নীরবতা। নির্দিষ্ট সময়ে খলিফা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মঞ্চে উঠলেন, নিজের তরবারিটা বাট থেকে বের করলেন, তরবারির ধার পরীক্ষা করলেন, খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বললেন, তোমাদের কে আছেন নাক কাটার মতো, আমার কাছে আসো, এই নাও তরবারি, ধার পরীক্ষা করে নাও, আমার নাক কেটে নাও। তারা বলল যে আপনার তরবারি দিয়ে আমরা নাক কাটবো না, আমাদের কাছে তরবারি আছে। খলিফা বললেন, ওকে, তোমাদের তরবারি নিয়ে আসো। সেই তরবারি নিয়ে আসা হলো, খলিফার নাক কাটবে, এক হাতে নাকে হাত দিবে। খলিফার নাকের কাছে হাত দিতে না দিতেই ওই জনসমুদ্রের এক প্রান্ত থেকে একজন খ্রিস্টান হাত উঁচু করে উচ্চ স্বরে বলছে, খলিফার নাক কাটা বন্ধ করো, আমি ওই মূর্তির নাক ভাঙ্গা ক্রিমিনাল, আমি উপস্থিত আছি, আমার নাক ভেঙে নাও, খলিফার নাক কাটা বন্ধ করো। সুবহানাল্লাহ। সমস্ত মানুষের ঘাড়ের উপরে পা দিয়ে মঞ্চে চলে আসলো এবং বলল যে আমি একজন খ্রিস্টান, আমি আমাদের মূর্তির নাক ভেঙেছি, এ কারণেই নাক ভেঙেছি। মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা কেমন নিরাপদ থাকে, মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের ধর্ম কতটা নিরাপদ থাকে, তাই পরীক্ষা করার জন্য আমি আমাদের মূর্তির নাক ভেঙে দিয়েছি, এই জন্য আমার যা বিচার হবে আমি মেনে নেব। খ্রিস্টান জগত সবাই বলল, আমরা বিচার পেয়ে গেছি, আমাদের আর বিচারের দরকার নেই। দুদান্ত প্রতাপশালী খলিফা, যিনি এই হিমসের গভর্নর, তিনি আমরা মুষ্টিময় কয়েকজন খ্রিস্টান আমাদের একজন মূর্তির নাকের বদলে তার নিজের নাক দিতে পারে, এরকম মানবিক ধর্ম, এরকম অসহিংস একটি ধর্ম, এরকম কল্যাণ একটি ধর্ম আর পৃথিবীতে কোথাও নাই, আমরাও এই ধর্মে দীক্ষিত হতে চাই। সুবহানাল্লাহ। উপস্থিত হাজার হাজার খ্রিস্টান সেদিন মুসলিম হয়েছিল।
সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চাই যেই রাষ্ট্রের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না। সেরকম মানুষ হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছেন, দাঁড়িয়ে গেছেন। খুতবার মধ্য থেকে মসজিদের এক প্রান্ত থেকে একজন দাঁড়িয়ে গেলেন, বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমরা ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা শুনবো না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পাঞ্জাবি যে লম্বা হয়েছে এই লম্বা পাঞ্জাবির সঠিক ব্যাখ্যা দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার খুতবাই শুনবো না। সুবহানাল্লাহ বলি। কতটা সাহস খলিফা ওমরের মতন একজন মানুষকে খুতবা থামিয়ে দেয়। তিনিও থেমে গেলেন, ধমক দিলেন না। আমাদের দেশে হলে গোয়েন্দারা সাথে তাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকিয়ে দিত। কিন্তু এমন একটি রাষ্ট্র, যে রাষ্ট্রে জবাবদিহিতা আছে, সকলেই কথা বলতে পারবে, আমিরুল মুমিনিন কিছুই বললেন না, চুপ করে দাঁড়িয়ে আছেন। এমনই সময় খলিফার পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, উপস্থিত জনগণকে বললেন, আমি যদি আমার আব্বার পক্ষ থেকে জবাব দেই তাহলে কি আপনারা সন্তুষ্ট হবেন? উপস্থিত জনগণ বললেন, আপনি যদি সন্তোষজনক উত্তর দিতে পারেন তাহলে আমরা সন্তুষ্ট হব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার বাবা খলিফা, সিটিং গভর্নমেন্ট, এই কারণে ইয়ামেন থেকে যাকাতের কাপড় এসেছিল। সেই কাপড়টি প্রত্যেকটি নাগরিককে এক টুকরা করে কাপড় দেওয়া হয়েছে। আমার বাবা এই রাষ্ট্রের একজন নাগরিক, আমার বাবা এক টুকরা কাপড় পেয়েছে। আমি এই রাষ্ট্রের একজন নাগরিক, আমি এক টুকরা কাপড় পেয়েছি। আমার কাপড়ের টুকরা দিয়ে যেমন আমার জুব্বা হয় না, আমার বাবার টুকরা দিয়ে আমার বাবারও জুব্বা হয় না। তাই বাবা আর ছেলে পরামর্শ করে আমার কাপড়ের টুকরোটা আমার বাবাকে দিয়েছি। তারপরে দুই টুকরো একখানে করে আমার বাবাকে একটা জুব্বা বানিয়ে দিয়েছি। এই জন্য আমার বাবার জুব্বা 3 ইঞ্চি 2 ইঞ্চি মোটা লম্বা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম হলে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না, দুর্নীতির কোনো সুযোগই থাকবে না। এমন একটি কল্যাণ রাষ্ট্র আমরা চাই, এমন একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, আমরা চাই কিনা বলেন? বিশ্বনবী, আমি একটি আয়াতে কারিমা পড়েছি, 2 মিনিটে শেষ করব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য বিশ্বনবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমাদের মডেলকে, আমাদের আইকনকে, আমাদের মডেল হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আইকন হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বিশ্বনবীকে বাদ দিয়ে কেউ যদি কোনো ব্যক্তির নামে স্লোগান দেয়, কেউ যদি কোনো ব্যক্তির নামে যদি প্রশংসা করে, তাহলে তার ঈমান নেই বলেই প্রমাণিত হবে। আমাদের স্লোগান হবে, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এই স্লোগান আমাদের হতে হবে। আমাদের আইকন হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের আমি একটি হাদিস পড়েছি, বিশ্বনবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়াকাদ আহাব্বানি কানা মাই ফি জান্নাতি। যে ব্যক্তি আমার সুন্নাহ ধারণ করবে, আমার সুন্নাহকে ভালোবাসবে, সে ব্যক্তি যেন আমাকেই ভালোবাসলো। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, আমার ভালোবাসার ব্যক্তি আর আমি দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থান করছে, এই দুই ব্যক্তি, আমি এবং আমার সুন্নাহকে ভালোবাসার ব্যক্তি, জান্নাতের মধ্যে এরকম পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। আমরা চাই তো বিশ্বনবীর ভালোবাসা এবং বিশ্বনবীর সঙ্গে এরকম পাশাপাশি জান্নাতে থাকতে চাই কিনা বলেন? যদি চাই তাহলে আমি শরীরে বন্ধে অনুরোধ করব, এখন পর্যন্ত আমরা লক্ষ্য করে দেখছি আমাদের দেশের অনেক মানুষ এখন শিশু থেকে কিশোর, কিশোর থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করেছেন, এমনকি বার্ধক্য পা দিয়েছেন, বিশ্বনবীকে ভালোবাসেন, ইয়া নবী সালাম আলাইকাও বলেন, কিন্তু বিশ্বনবীর একটা সুন্নাহ মুখে ধারণ করতে পারেন নাই। আমি অনুরোধ করব, এই রবিউল আউয়াল মাসে যারা এখন পর্যন্ত দাড়িটা মুখে রাখতে পারেন নাই, তাদেরকে অনুরোধ করব, বিশ্বনবীর এই একটি সুন্নাহ হয়তো পালন করেন। একটি সুন্নাহর বদলেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্বনবীর সাথে আপনাকে জান্নাতের সঙ্গী করতে পারেন। আরেকটি হাদিস আমি বলেছি, বিশ্বনবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি ফালাহু আজরুহু মিয়াতা শাহীদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের এই চরিত্র বিধ্বংসের যুগে, যখন আমার উম্মতের চারিদিকে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, সেই জামানায় যারা আমার একটি সুন্নাহ ধারণ করবে, আমার একটি সুন্নাহ যারা ধারণ করবে, আমার একটি সুন্নাহ যারা ধারণ করবে, তাদের আমলনামায় 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আসুন রবিউল আউয়াল মাসে আমাদের একটি দীপ্ত শপথ হবে। সেই শপথের নাম হলো
সেই শপথের নাম হলো খেলাফত আলা মিনহাজের নবুয়ত। বিশ্ব নবীর নবুয়তের আলোকে একটি কল্যাণ ইসলামী রাষ্ট্র কায়েম করার মাধ্যমে বিশ্ব নবীর ভালোবাসা প্রমাণ করতে হবে, বিশ্ব নবীর ভালোবাসাকে প্রতিষ্ঠিত করতে হবে। নচেত প্রতি বছর রবিউল আউয়াল মাস আসবে, ইয়া নবী সালাম আলাইকা বলে জিলাপি খাওয়া ছাড়া বিশ্ব নবীর আদর্শ থেকে আমাদের কোনো উপকার পাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের এই সংক্ষিপ্ত কয়েকটি কথা বুঝে তদ অনুযায়ী আসছে আগামীর বাংলাদেশ, আসছে আগামীর বাংলাদেশ। এই বাংলাদেশ ইসলামের জন্য উর্বর একটি বাংলাদেশ। এই বাংলাদেশ থেকে ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য আমাদের সমস্ত দল মত, সমস্ত মতপার্থক্য ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাংলাদেশকে একটি কল্যাণ ইসলামী রাষ্ট্র বানাতে হবে এবং মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা বিধান করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কয়েকটি কথা বুঝে আগামীর বাংলাদেশ যেন হয় ইসলামের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট যেন হয় কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট মেম্বার যারা আছেন তারা যেন হয় বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম, বাংলাদেশের এমপি হন। এই বিষয়টি আমাদের সকলে মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে তদ অনুযায়ী কাজে পরিণত করার তৌফিক দান করুন। আমরা সকলে দোয়া করি বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।